প্রথমত খুবই 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 ভালো অভিজ্ঞতা, কারণ খুব মজা করে শুট করেছি। আর লোকেশনগুলো যখনই আমরা গেছি, শুট তো করেছি, সাথে সাথে ওই লোকেশনগুলো আমরা খুব এনজয় করেছি। প্রত্যেকটা জায়গা এত সুন্দর, প্রত্যেকটা মোমেন্টে আমরা খুব শুধু এনজয় করিনি, শুটও করেছি। আর আমাদেরকে ওই ফ্রিডমটা দেওয়া হয়েছে যেখানে কিনা আমরা we can be ourselves, যার কারণে অনেক বেশি চাপ লেস নিয়ে আমরা কাজটা করেছি, যেটা হয়তো তোমরা পর্দায় বুঝতে পারছো। আমরা প্রচুর মজা করেছি, হাসাহাসি করছি, গল্প করছি, যেখানে হয়তো যতটা না অ্যাক্ট করেছি, রিয়েল ছিলাম অনেকটা বেশি। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমার তো খুবই ভালো এক্সপিরিয়েন্স ছিল। বাকিটা আমার যে পার্টনার রয়েছে তার কাছে জিজ্ঞেস করি। অনেকটাই বলে দিয়েছে, আর এত সুন্দরভাবে বলেছে, তারপরে আমি যখন অগোছালোভাবে বলবো একদম কেউ শুনবে না। সবাই শুনবে। হয়ে গেছি যে শুধু তুমি আমার, না হয়ে গেছি শুধু তোমার তোমার। আচ্ছা, এই লাইনটা কতবার কেকাকে কতবার বললে, মানে তোমার ডিউরিং শুট বা ডিউরিং ধরো? না না না, এই লাইনটা আমাদের ঈশানদা আমাদের জন্য বারবার বলেছে। এটা আমরা একে অপরকে ওইভাবে আলাদা করে না, আমরা আমাদের বলার সেই সিচুয়েশন হয়, সিচুয়েশন হয়নি, একদমই তাই। আর ভ্যালেন্টাইন্স উইক চলছে, সেই জায়গা থেকে এরকম একটা প্রেমের গান কেমন লাগছে? মানে এই যে খুব ভালো ফিডব্যাক আসছে আমাদের গানে। কালকে থেকে আমাদের প্রমোশন শুরু হয়েছে, সো কালকে থেকেই উই আর গেটিং ভেরি গুড ফিডব্যাক। আর যেটা সীমা বললো, আমার মনে হয় যে মানে লোকজন বুঝতে পারছে যে আমরা কতটা এনজয় করে এই শ্যুটটা করেছি। ইটস সামথিং ভেরি রিয়েল অন স্ক্রিন, দ্যাটস ওয়াই আমার মনে হয় লোকজনের খুব ভালো লাগছে পুরো বিষয়টা। একদম। আর শুধু তাই না, আমার মনে হয় গানটার যেরকম একটা ফ্লেভার রয়েছে, আমাদের বদমাশির সাথেও এই লোকেশন গুলোর একটা আলাদা জাদু রয়েছে। একদম। আর প্রেমের মানে আমি এর আগে কোনোদিন যাইনি থাইল্যান্ড, ইট ওয়াজ মাই ফার্স্ট টাইম। বিউটিফুল প্লেস, সেখানে গিয়ে আই থিঙ্ক we were just having the time of our lives. একদমই তাই। প্রেমের মৌসুম, প্রেমের গান, কিন্তু কতটা প্রেম করলে আর কতটা খুনসুটি করলে? প্রেম বন্ধুত্ব আমাদের খুবই ভালো, প্রেম তো নয়, আমরা সেটা কি বলবো। বাট হ্যাঁ, খুনসুটি আমরা প্রচুর করেছি, কারণ বন্ধুত্ব থাকলে তো খুনসুটি হবেই। বাকিটা ব্যক্তিগত। বাকিটা ব্যক্তিগত। আমরা প্রচুর খুনসুটি করেছি, প্রচুর, মানে একটা মোমেন্টও নেই যেখানে হয়তো আমরা একে অপরের সাথে খুনসুটি করিনি। এরকম রোমান্টিক গান মানে এখন তো প্রায় দেখাই যায় না, তো সেই অনুযায়ী তোমার যখন সঙ্গীত বাংলা সেই এগুলো পেয়ে Yes, এটা yes, খুব ভালো একটা কোয়েশ্চেন করেছো। কারণ আমাদের বড় হওয়া কোথাও না কোথাও গিয়ে রোমান্টিক গানগুলো দেখে, সেটা বিভিন্ন মুভির হোক বা সিঙ্গেল হোক, তো সেই জায়গায় যখন নিজেরা সেই ধরনের কাজ করছি, সেটা আমাদের কাছে তো এত বড় পাওনা, আই গেস দর্শকদের কাছেও এটা পাওনা। কারণ এখন ওরকম রোম্যান্স যেটা দেখে হয় না, যে ওই ধরনের একটা প্রেম করতে চাই, ওই ধরনের একটা রোমান্টিক ফিল আনতে চাই নিজেদের লাইফে, বা নিজের পার্টনারের সাথে ওই ধরনের একটা টাইম স্পেন্ড করতে চাই, এটা কোথাও না কোথাও কি কম হয়ে গেছে। তো আমার মনে হয় এটা একটা মানুষকে ওইটা বলবে, চল ঘুরতে যাই, আবার টাইম স্পেন্ড করি একসাথে। এখন ভালোবাসার সংজ্ঞাটা এখন চেঞ্জ হয়ে গেছে, সেই জায়গা থেকে তোমার দুজনের কাছে পার্সোনালি ভালোবাসার সংজ্ঞাটা কি? না, আমি মনে করি না যে ভালোবাসার সংজ্ঞা বদলে গেছে। প্রথমত আমি একদমই মানে এগুলোয় বিশ্বাস করি না। আমার মনে হয় যে ভালোবাসা এখনো একই আছে। মুশকিলটা হচ্ছে যে আমরা সব কিছুকেই জাজ করা বড্ড শুরু করেছি, এইটা বদলে গেছে। এইটা হয়তো আগে খুব একটা ছিল না, এখন আমরা সব কিছুকেই জাজ করি। মানে আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে আমাদের জেনারেশন ভালোবাসতে জানে না, আমরা আজকে এর সাথে কালকে ওর সাথে, এটাই সারাক্ষণ বলা হয়। তো কিন্তু আই ডো নট থিঙ্ক দিস ইজ রাইট, অ্যান্ড আই থিঙ্ক ইন এভরি জেনারেশন ভালোবাসার কথা জানানোর হয়তো পদ্ধতিটা বদলে যায়। হয়তো আমার মা বাবারা একে অপরকে চিঠি লিখতেন, হয়তো তার পরের জেনারেশন একে অপরকে মিস কল দিয়েছে বা টেক্সট করেছে, কারেক্ট। এখন হয়তো আমাদের জেনারেশন হয়তো স্টোরি দেয়, দিয়ে সাইলেন্ট মেনশন দেয় বা রিল পাঠায় একে অপরকে। আর মানে এই নয় যে ভালোবাসা বদলে গেছে। এবং আরেকটা জিনিসও ঘটেছে, সবার মধ্যে বড্ড নেগেটিভিটি, এভরিবডি ইজ জাস্ট আউট ফর হেট্রেড। তো আমি এটাই বলবো যে এই ভালোবাসার মাসে আপনারা ভালোবাসাকে সেলিব্রেট করুন। প্রচন্ড হিংসা রয়েছে, প্রচন্ড না পাওয়া রয়েছে। একদমই তাই, মানে এটাও কোথাও না কোথাও গিয়ে খুব রকম একটা হয়ে যায় যে আচ্ছা ও এইভাবে সেলিব্রেট করছে, ওরা এইভাবে ভালো রয়েছে, আমরা কেন নেই। এক্স্যাক্টলি। এই আমার মনে হয় এই পার্থক্যগুলো দেখা বন্ধ করে ভালোবাসা যার সাথে রয়েছে তার সাথে ভালো থাকা, ছোট ছোট মোমেন্ট গুলোকে এনজয় করা আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমরা যখন এটারই শুট করছিলাম, তো তখন একটা লম্বা জার্নি ছিল ব্যাংকক থেকে পাটায়া। গাড়িতে শুধু সীমার আমি ছিলাম। তো আমি খুব অনেস্টলি মানে নট টেকিং ইউর পারমিশন বাট আই ক্যান সে দিস, যে আমরা উই ওয়ার ডিসকাসিং আ লট অফ থিংস, আমাদের পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ। আর যেটা উই বোথ রিয়েলাইজড ইজ যে আমরা একটা অন্য দেশে রয়েছি, এত বড় একটা মিউজিক ভিডিও করছি,
কত কিছু ভালো হচ্ছে আমাদের সাথে। আর আমি ওর মধ্যে এটা বিশেষ করে দেখি যে যেহেতু ওর শরীর খারাপ ছিল এই মিউজিক ভিডিওটার সময়, আমি একবারও, তোমরা মিউজিক ভিডিওটা দেখেছো, একবারও স্ক্রিনে দেখে বুঝতে পারছো যে ওর শরীর খারাপ ছিল। একদমই না। আই থিঙ্ক দ্যাট ইজ হোয়াট স্ট্যান্ডস আউট ফর মি, দ্যাট অনেক খারাপ সময় যাবে মানুষের, হয়তো অনেক কিছু খারাপ করবে লোকে তোমার সাথে, একদমই হ্যাঁ, তাই। তোমাকে ম্যানিপুলেট করবে, তোমার পেছনে লাগবে, বা তোমার সামনে খুব ভালো থাকবে, তোমার পেছনে অনেক কিছু করবে, বাট ইউ হ্যাভ টু বিলিভ ইন লাভ। Yes. একটু মজার প্রশ্ন চলে যায়। হ্যাঁ। ছোটবেলায় এরকম তো বিভিন্ন রকম গান দেখতে পেতাম, ছোটবেলায় এমন কোনো হিরো বা হিরোইন আছে যাদের সাথে এরকম একটা গানে নাচ করার ইচ্ছে ছিল? এই আমি এটা আগে বলে নিই, খুব ক্লিয়ারলি বলে দিচ্ছি, শাহরুখ খান। Oh শাহরুখ খান। God, মানে ও তুই শাহরুখ খানের সাথে করতে না, শাহরুখ কাজলের খানের- সাথে করে নি, শাহরুখ খানকে আমার জন্য। Obviously. থ্যাংক ইউ প্রথম ও আনসারটাই ও দিয়ে দিয়েছে, বিকজ এটা নিয়ে আমাদের কথা হয়েছিল। হ্যাঁ। তো ইয়েস, শাহরুখের সাথে এরকম রোমান্টিক ও রিমেম্বার, আমরা ইয়েস বসের গান শুনছিলাম Yes! জাস্ট যখন গাড়িটা ছেড়েছিল, একদমই তাই। জাস্ট মানে আমরা- ব্যাংকক আমরা- থেকে যখন গাড়িটা ছেড়েছিল। একদমই আমরা এটা রিয়েলাইজ করলাম যে ভালোবাসা শুধুমাত্র ভালোবাসার মানুষকে নয়, আশেপাশে যারা রয়েছে তাদেরকেও ভালোবাসা যায়, সেটা বন্ধু হোক, বাবা মা হোক, আশেপাশে প্রত্যেকটা মানুষ হোক। ভালোবাসাকে অত কমপ্লিকেট করে লাভ নেই। তুমি যে মানুষটার ভালো চাও, যে মানুষটাকে খুশি দেখতে চাও, তাকে ভালোবাসো, তাকে খুশি রাখো, নিজে ভালো থাকো, নিজেকেও ভালোবাসো। কারণ নিজে খুশি না থাকলে আমার মনে হয় কোথাও না কোথাও গিয়ে বিভিন্ন রকম প্রবলেম ক্রিয়েট হবে ভালোবাসার ক্ষেত্রে। একে অন্যের কোম্পানি কতটা এনজয় করলে, মানে তোমার ডিউরিং শুট বা ডিউরিং এই যে সেই release? মোমেন্টে দাঁড়িয়ে আমরা প্রচুর খুনসুটি করেছি, মজা করেছি, এনজয় করেছি, এখনো করি। যখনই আমাদের কথা হয় না কেন এই তখনই কিছু আমরা ভাবছে এনজয় কিছু? করি। না না অন্য- না না না, এইটা আমি ওকেই বলার সুযোগ করে দিই। আচ্ছা, তোমাদের দেখে এতক্ষণ কি মনে হলো? তোমরাই উত্তর দাও। Better. ওই ব্লাশিং এর ব্যাপারটা কি, সেই ব্লাশিং এর ও ব্যাপারটা তো ও এমনিতেই ব্লাশ করে, এটা তো ওর একটা ম্যাজিক। হ্যাঁ, হ্যাঁ, এটা একটা ওরা magic, ওরা দ্য থিং ইজ অনেস্টলি বলছি, মানে দেখো ইন্ডাস্ট্রিতে আমি খুব এই কম সিঙ্গার মানুষ তাহলে কি- আছে। চুলটা ঠিক করা। তাহলে কি এক সৌম্য মিনিট, আমি যে হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক আছে। আচ্ছা ব্লাশিং হিরো তাহলে এখন কি ব্লাশিং হিরো? এটা ব্রাশিং, এটা ব্লাশিং। না না না, ওটাই বলছি। তো তাহলে কি তোমরা ব্লাশিং হিরো তকমাটা পেয়ে যেতে পারো? না না, আমি সীমার জন্য আরেকটা কমপ্লিমেন্ট দিয়েছি, সেটা আচ্ছা। হচ্ছে যে মানে ইন্ডাস্ট্রিতে খুব কম লোকজন আছে যার সাথে আই টক টু অ্যাবাউট ভেরিয়াস থিংস। তো বিশেষ করে শুধু এই শ্যুটটার ক্ষেত্রে না, আমরা আরেকটা ছবিও করেছি একসাথে, তো সেটাও খুব হ্যাঁ, সেটাও তাড়াতাড়ি একই জানতে পরিচালকের, সৌম্যজিৎ আদকের। সো উইভ অলওয়েজ বন্ডেড ওভার লটস অফ থিংস। The main thing is that as we both have been trying to say, যে আমরা প্রচন্ড পজিটিভ থাকতে বিশ্বাস করি, যেটা আমি ওর মধ্যেও সবসময় পাই। আমি মানে আমরা দুজনেই বোধহয় একটা মুহূর্তের জন্য অন্য কিছু নিয়ে ভাবি না, একদমই তাই। আর আমার- শর্টে হ্যাঁ হট লাগলেই হলো। না না, সেটা তো নিশ্চয়ই। even এটাও রয়েছে যে আমাদের যেটুকুই থাকুক না কেন, মজা যাই বাকি রয়েছে, আমাদের যেটুকুই যা থাকুক না কেন, আমরা এটা জানি অ্যাজ আ পার্সন সৌরভ সত্যি খুব ভালো মানুষ, অ্যান্ড ও খুবই কেয়ারিং। ও সেই মোমেন্টে দাঁড়িয়েও যখন আমরা শুট করছি, যাই করছি না কেন, কেয়ার করেছে। সেটা শুধু মানুষের ক্ষেত্রে নয়, কাজের ক্ষেত্রে। ও কাজটাকে ভীষণ ভালোবাসে, যেটা আমি রেসপেক্ট করি ওর বিষয়ে ভীষণ রকম। ভ্যালেন্টাইন ডেতে তো কাপলদের জন্য একটা রোমান্টিক গান চলেই গেছে। Yes. তোমাদের ভ্যালেন্টাইন ডে কেমন কাটছে, মানে উইক কেমন কাটছে? আমার ভ্যালেন্টাইন ভালোই কাটছে, আমার ফ্যামিলির সাথে সুন্দর কাটছে, বাড়িতে রয়েছে, ঠান্ডা লেগে সেফ রয়েছে। উত্তর। সেফ উত্তর, বাট এটাই সত্যি কথা। আনফরচুনেটলি এই যে নাক টানছে, আমার গলা বসে গেছে, তো বুঝতেই পারছি। মোটামুটি বাড়িতেই রয়েছি। তুই বল কি করছিস? ও তো প্রমোশনে ব্যস্ত রয়েছে। হ্যাঁ, আমার এটাই। এটাই তো আই গেস তোর কাছে বড় প্ল্যান। হ্যাঁ, হ্যাঁ। কাল দুর্গাপূজার মতো সেই পুজোটা। আরে আমার এটা আমি জানি না, এটা প্রত্যেক বছর হয়। এর আগে পারিয়া রিলিজ করেছিল ভ্যালেন্টাইন্স ডে সময়, মানে ওই চরিত্রটা করার পরে তো আর মনে হয় না কেউ ডেটেছে। তো তার আগে আরেকটা ছবি রিলিজ করেছিল মিথ্যে প্রেমের গান ভ্যালেন্টাইন্স উইকে, তার আগে প্রেম টেম। আমি জানি না, মানে এটা চিরকালই তাহলে ভ্যালেন্টাইন্স বলা উইকে যেতে পারে এই উইকটা তোর জন্য লাকি। Yes. I would love to have a release in some other month. I would someday. But I have never had a release in say November, December, winter Okay. release যাকে বলে। হোপ ফর দ্য বেস্ট, সেটাও হবে। আর ফর আ চেঞ্জ আমি চাই যে ভ্যালেন্টাইন্স উইকটা একটু ফাঁকা থাকে। আচ্ছা, তার মানে এটার আনসার আপনারা কোথাও না কোথাও বুঝে গেছি। বুঝতে বাড়ি পারছেন। যাচ্ছি। টাটা, থ্যাংক ইউ। আর সবাইকে বলে দে আমাদের গানটা শোনার জন্য। আমি তো বলে দিয়েছি, তুই বল। সবাইকে আবারও বলবো, আপনারা গানটা অবশ্যই
শুনুন। আপনাদের সবার ফিডব্যাক আমরা অলরেডি পাচ্ছি, কিন্তু যেটা শ্রীমা কিছুক্ষণ আগে বললো, খুব খুশি হব যদি আপনারা এই গানটা আপনাদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করেন, পার্টনারের সাথে শেয়ার করেন, সিঙ্গেল থাকলেও শেয়ার করেন, একদম। আর করে আমাদেরকে যদি কোনো রকম স্টোরি হোক, হ্যাঁ। পোস্ট হোক, সেখানে ট্যাগ করেন, আমরা সেটাকে রিপোস্ট করব, খুবই ভালো লাগবে আমাদের। এবং রিলের ব্যাপারটা হ্যাঁ, আর যদি এই গানে আপনাদের পার্টনারের সাথে, থ্যাংক ইউ যদি পার্টনার না থাকে তাহলে একটা পার্টনার করে ফেলুন। পার্টনার করেই ফেলুন, মানে না এটাও বলতে পারছি না, মানে না। সিঙ্গেল একাই করুন। একা একা করি, একা একা করি, হ্যাঁ। একাই করুন। ভেবে নিন, আমি ছোটবেলায় সত্যি কথা বলতে গেলে জানি না তোমরা কে কিভাবে রিয়াক্ট করবে, আমার আলমারিতে হ্যান্ডেল ছিল, সেটা আমার পার্টনার ছিল, তো ও লিটারালি আমি ওটাকে ধরে ধরে ডান্স করতাম। So you can do that. So you can do that if you want Celebrate to. yourself. Love Yes, yourself. একদমই তাই। বেরোন, বাইরে বেরোন, বাড়িতে থাকুন, যাই করুন, যেটা করতে ভালোবাসুন করে নিন না। এই ভিডিওটা বানিয়ে ফেলুন চট করে, আমরা শেয়ার করবো ডেফিনেটলি। থ্যাংক ইউ।